চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধান কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই হওয়া ৫ শতাধিক কর্মকর্তা। নিজস্ব লোকজনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ৫৫০ কর্মকর্তাকে নোটিশ ছাড়াই ছাঁটাইয়ের অভিযোগ করেন চাকরিচ্যুতরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মূল্যায়ন পরীক্ষায় পাশ না করা ৫৪৭ জন কর্মকর্তাকে মঙ্গলবার এক নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেয় আল আরাফা ইসলামী ব্যাংক। মেধা যাচাইয়ের নামে নেয়া বিশেষ এই পরীক্ষার মাধ্যমে ৪-৫ বছরের বেশি সময় ধরে কাজ করা ব্যাংকারদের ছাঁটাই কোনোভাবেই মানতে পারছেন না চাকরিচ্যুতরা। বিনা নোটিশে বিনা কারণে মূল্যায়ন পরীক্ষার নাম দিয়ে আমাদেরকে যে চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে, এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা যদি অযোগ্য হতাম, এরা কেন আমাদেরকে চাকরি স্থায়িত্ব করছে? আমরা কি বলছিলাম আপনারা আমাদেরকে চাকরি স্থায়িত্ব করেন? 5 বছর পরে এখন আমার প্রমোশনের সময় এখন একটা মূল্যায়ন পরীক্ষার কথা বলে তারা আমাদের পারমিশন করার কোনো অধিকারই রাখে না। 3টা কারণে মানুষের চাকরি যেতে পারে। অবৈধ লেনদেনের কেলেঙ্কারিতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে চাকরি যেতে পারে। আপনি যদি যৌন হয়রানিতে যুক্ত থাকেন তাহলে চাকরি যেতে পারে। ব্যাংকে ভুয়া সার্টিফিকেট যদি থাকে তখন চাকরি যেতে পারে। কিন্তু আমাদের তো এগুলো কোনো কিছুই নাই। আমাদের বলা হয়েছে জাস্ট এটা বাংলাদেশ ব্যাংকের একটা ফর্মালিটিস, কিন্তু এটা ছিলই পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত। আমাদের পড়াশোনারও সুযোগ দেয়নি। আমরা নিয়মিত আমাদের কাজ করেছি, অফিসের প্রেশার সামলাইছি এবং পরে আমাদের অ্যাসেসমেন্ট টেস্টের নামে আমাদের ফাঁদে ফেলাইলো। চাকরি ফেরতের দাবিতে পুরনো কর্মকর্তাদের এই বিক্ষোভে দিনভরই অবরুদ্ধ ছিল ব্যাংকটির প্রধান কার্যালয়। ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বলে জানান ব্যাংকটির এই কর্মকর্তা। যারা চাকরিচ্যুত হয়েছেন তারা বিভিন্ন দাবি দাবার প্লাকার্ড নিয়ে নিচে রয়েছেন এবং এই বিষয়টি আমাদের ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ পরবর্তীতে নেওয়া যায় সেভাবেও চিন্তাভাবনা চলছে। এদিকে ৫৪৭ জন পুরনো ব্যাংকারকে ছাঁটাই করা হলেও শূন্য পদে নিয়োগ দিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।